চ্যাম্পিয়ন্স লিগ আরও একবার ফিরছে দ্বিতীয় ম্যাচ ডেতে। এবার ম্যাচ দুদিন, মঙ্গলবার এবং বুধবার, এবং সবচেয়ে বড় বড় ম্যাচগুলো সম্ভবত মঙ্গলবারই পড়েছে। আজ রাতেই আপনার নজর থাকবে আর্সেনাল এবং পিএসজি ম্যাচে। একই সঙ্গে বার্সেলোনা তাদের প্রথম জয়ের লক্ষ্যে খেলতে নামছে ইয়াং বয়েজের বিপক্ষে। বায়ার লেভারকুজেন খেলবে এসি মিলানের বিপক্ষে। ইন্টার মিলানের প্রতিপক্ষ রেড স্টার বেলগ্রেড। আর আপনার আজকের চ্যাম্পিয়ন্স লিগের জার্নিটা শুরু হবে রাত 10:45-এ সালজবুর্গ আর ব্রেস্টের ম্যাচ দিয়ে। একই সময় চলবে স্টুটগার্ট এবং স্পার্টা প্রাগের ম্যাচ, আর বাকি সবগুলো ম্যাচ রাত 1টায়। চ্যাম্পিয়ন্স লিগের আরও একটা রোমাঞ্চকর রাতের অপেক্ষা। ডর্টমুন্ড এবং ম্যানচেস্টার সিটির ম্যাচও আসলে রয়েছে, তবে কিছুটা দুর্বল প্রতিপক্ষ এই দুটা দলই পেয়েছে। বুধবার দিন ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের। সেই রিয়াল মাদ্রিদের ম্যাচ ছাড়াও আরও যেসব ম্যাচ রয়েছে, জিরোনা ফেইনুর্ড, তারপর লিভারপুল, বোলোনিয়া, অ্যাস্টন ভিলা, বায়ার্ন মিউনিক, মোনাকো, দিনামো জাগ্রেব সহ দিনও রয়েছে 9টা ম্যাচ, যার দুটা শুরু হবে রাত 11:30টায়, বাকি সবগুলো রাত 1টায়। মানে ঠাসা সূচি। এই দুদিনের এবং প্রথম ম্যাচটাতে আমরা দেখেছি বেশ কিছু আপসেট হয়েছে, কতগুলো দল কনভিন্সিং একটা বড় জয় পেয়েছে। তবে আজকে রাতে সবচেয়ে বড় ম্যাচটা সেটা আর্সেনাল ভার্সেস পিএসজি। এক্স্যাক্টলি, এবং আর্সেনাল ভার্সেস পিএসজি ম্যাচের দিকে আপনার যেমন নজর থাকবে, রাতে বেশ কিছু বড় ম্যাচই আছে। বার্সেলোনা ম্যাচটা ধরতে পারেন বড় এই কারণে যেহেতু বার্সেলোনা আগের ম্যাচে জিততে পারে না। আমরা একটা একটা করে ম্যাচ নিয়ে কথা বলতেই পারি। তবে এই সপ্তাহে যেটা একটু আলাদা সেটা হচ্ছে আমরা ফার্স্ট গেম উইকে দেখেছিলাম মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন খেলা হয়েছে। এই সপ্তাহে আর ঘটনা সেরকম না, 9টা ম্যাচ। আমাকে একটু বলেন তো, আপনি কোন ম্যাচের দিকে বেশি নজর রাখবেন? আপনি যদি হচ্ছে আজকে রাতের কথা বলেন, তাহলে ডেফিনেটলি আর্সেনাল পিএসজি ম্যাচের দিকেই সব নজরটা থাকবে। এবং এর সাথে ধরেন চ্যানেল যদি একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে বার্সেলোনা দিকে। আবার দেখেন লেভারকুজেন এসি মিলান ম্যাচ রয়েছে, ওটাও একটা বড় ম্যাচ হবে। এই যে চ্যাম্পিয়ন্স লিগের নতুন যে ফরম্যাট যেটা আমরা বলছি, এখন বোধহয় খেয়াল রাখাও একটু মুশকিল হয়ে যাচ্ছে, তাই না? যে একসঙ্গে এতগুলো ম্যাচ চলে এবং প্রতি সপ্তাহে আমরা বড় কিছু ম্যাচও পাচ্ছি। কোনটা ধরে কোনটা রাখবো খেই হারিয়ে ফেলার অবস্থা। গত সপ্তাহে তো ছিল মনে হয় প্রত্যেকদিন 6টা করে ম্যাচ। হ্যাঁ, এই সপ্তাহে কিন্তু সেই সংখ্যাটাও কিন্তু বেড়েছে। মানে ইটস ভেরি টাফ। আর আপনি বুধবারের যদি হিসেব করেন, বুধবারের মধ্যে আপনি অ্যাস্টন ভিলা বায়ার্ন মিউনিখ ম্যাচটা হয়তো জমবে, মানে জমার কথা। যে দুটা দল যেভাবে খেলছে, জমার কথা। তারপর আপনি বেনফিকা অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ রয়েছে, রিয়াল মাদ্রিদেরও ম্যাচ রয়েছে। খুব ভালো কয়েকটা পয়েন্ট পিক করেছেন। আপনাকে একটা একটা করে ট্রিভিয়া জিজ্ঞেস করি। বলেন তো, বেনফিকা আর অ্যাটলেটিকো মাদ্রিদ, এইটাকে যদি আমি বলি ওয়ার্ল্ড কাপ উইনারদের ম্যাচ, খুব ভুল হবে না? ও পাশে ওতামেন্দি, দি মারিয়া, এ পাশে মলিনা, দে পল, আলভারেজ, কোরেয়া, সবাই আছেন। গেল, এইটার একটা আলাদা মাত্রা হয়তো থাকবে। অ্যাস্টন ভিলা এবং বায়ার্ন মিউনিখ, দুই দলের শক্তিমত্তায় কোনো রকম কোনো তুলনাই হয় না। কিন্তু অ্যাস্টন ভিলার সঙ্গে বায়ার্ন মিউনিখের বিপক্ষে অ্যাস্টন ভিলার একটা সুখ স্মৃতি আছে। ওই যে 82-তে যারা তখন চ্যাম্পিয়ন্স লিগে ছিল, ওই ফাইনালে তারা বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল। এখন এই 2024-এ এসে এইসব কথা বললে মানে গ্রুপ কথার মতোই মনে হয়। কিন্তু অ্যাস্টন ভিলা ধরেন এবারের টিমটাও তো হচ্ছে রিফর্ম হয়েছে। রিফর্ম হওয়ার পর তারা ধরেন খানিকটা রিফর্ম হয়েছে, হওয়ার পর তারাও কিন্তু হচ্ছে কি একটা ফর্মে আছে। সুতরাং তারা কিন্তু ফেরতে চাইবে ওই 82 স্মৃতিটাকে, যদি হচ্ছে এরকম যদি পারা যায় করতে পারি। আর এবার আপনার জন্য ট্রিভিয়া, বলেন যে এই যে 36 দলের পয়েন্ট টেবিল, এটার মধ্যে সবার উপরে কে আছে মনে করতে পারেন? প্রথম আপনি যদি হিসাব করেন 15টা দল হচ্ছে গিয়ে প্রথম ম্যাচ ডে যেটা হয়েছিল। খুব সহজ, আমি ভুলে যাচ্ছিলাম। না, সবার উপরে 1 নম্বর পয়েন্ট টেবিলে বায়ার্ন মিউনিখ। কেন? গোল দিয়েছে তারা 9টা। এবং সেই কারণে বায়ার্ন মিউনিখ এখন সবার উপরে। এই পয়েন্ট টেবিল আপনার কি মনে হয় যখন আস্তে আস্তে আমরা দেখবো 4টা-5টা গেম উইক গেছে, আমরা কি মনে রাখতে পারবো এই পয়েন্ট টেবিল? তখন হচ্ছে যে খাতা কলম নিয়ে আমাদেরকে বসতে হবে, তাই না? ম্যাচের পরপরই আসলে বসতে হবে, মিলিয়ে রাখতে হবে। যাই হোক, চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচগুলোর প্রেডিকশন তো আপনি আমাদেরকে জানাতেই পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.